বাংলার গ্রাম মানেই গল্প ভরা জীবন, আর গ্রামের স্পন্দন খুঁজে পাওয়া যায় গ্রামের হাটে বাজারে। আজ আমাদের গল্প ভৈরব নদীর তীরে গড়ে ওঠা যশোর জেলার অভয়নগর থানার ভৈরব নদীর তীরে ভাটপাড়া বাজারকে নিয়ে। যেই হাট শুধু কেনাবেচার জায়গায় নয়, বরং গ্রামের মানুষের অনুভব, জীবিকা, সম্পর্ক আর ঐতিহ্য বয়ে চলেছে যুগের পর যুগ ধরে। দুপুর গড়িয়ে এলে ভৈরব নদীর পাড়ে তখন শুরু হয় ভাটপাড়া হাটের প্রস্তুতি। এই হাট বসে সপ্তাহে 2 দিন, শুক্রবার আর সোমবার। দুপুরের পর থেকেই আসতে শুরু করে ক্রেতা এবং বিক্রেতারা। কেউ বা আসে নৌকায় করে, আবার কেউ বা আসে পায়ে হেঁটে। দুপুরের রোদ তখন জমে ওঠে জীবনের রঙিন মেলায়। এখানকার সবথেকে আকর্ষণ নদীর মাছ আর গ্রামীণ সবজি। ভৈরব নদীর পাড়ে হয় শিং, মাগুর, রুই, কাতলা সবই আসে নদী থেকে। তাছাড়া পাশেই গ্রাম থেকে বিলের কই, দেশি পুঁটি, শৈল, টাকি সবই আসে এই হাটে। তাছাড়া পাওয়া যায় রাস্তার দুপাশে জামা কাপড়, জুতা, স্যান্ডেল, ফল, চানাচুর মাখা আরও অনেক কিছু। এই হাটে সবথেকে বেশি মানুষ আসে টাটকা মাছ ও টাটকা তরিতরকারি কিনতে। নদীর মাছের সঙ্গে এখানে বিক্রি হয় গ্রামের টাটকা শাকসবজিও। তাছাড়া এখন যেহেতু শীতের সময়, তাই রাস্তার পাশে বিক্রি হয় শীতের জনপ্রিয় ভাপা পিঠা। সন্ধ্যা হতেই দুপুর থেকে শুরু হওয়া হাট শেষ হতে শুরু করে। নদীর পাশে হাটের জমজমাট কোলাহল ধীরে ধীরে নীরব হয়ে আসে, কিন্তু এই নীরবতাতেও থাকে গল্প, থাকে মানুষের পরিশ্রম ও আনন্দের স্মৃতিও। ভৈরব নদীর তীরে ভাটপাড়া হাট শুধু এক বাজার নয়, এটা গ্রামের মানুষের জীবনের ছোঁয়া।